আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেক দিন ধরে কিন্তু আমি চা খাই না। তা তো এক সপ্তাহ হবেই। তো এক সপ্তাহ পরে আজকে একটু চা খাচ্ছি। এই প্রচণ্ড গরমে চায়ের নেশাটা কেটেই গিয়েছে বলতে গেলে। কারণ এত গরমে সবসময় চিন্তা থাকে কিভাবে একটু ঠান্ডা খাবো, ঠান্ডা পানি খাবো। তাই আর প্রচুর গরম চা খাওয়ার আর সেরকম রুচি আসে না। তবুও কাল বিকাল থেকে একটু ইচ্ছা করতেছিল যে কেন জানি না একটু চা খেতে। তো ভাবলাম যে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখনই চাটা একটু খেয়ে নেই। আর আমি চা খেতে গেলে আমার ছেলে তো আসবেই এবং চাইবে, সেটা তো একদম মাস্ট। তো ওকে একটু দিয়ে দিলাম চা। আর চায়ের সাথে নিয়েছিলাম হচ্ছে বিস্কিট। এটা দিয়ে হচ্ছে সকালের হালকা পাতলা নাস্তাটা সেরে নিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি করি না করি। তো একটু পরে হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করব। তো ফ্রিজটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে পরিষ্কার করব করে অলসতা করে আর করা হচ্ছে না। তা ফাইনালি ভাবলাম আজকে করেই ফেলি। এদিকে হচ্ছে বাবুর জন্য সাবুদানা রান্না করেছিলাম, সেটাও হচ্ছে বাবুকে খাইয়ে দিব। তো মা ছেলে সকালবেলার নাস্তা তো শেষ হলো। আর আমার ফ্রিজের অবস্থা দেখেন। রমজানের মাসের আগে হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম আর এত পরিমাণে বরফ হয়েছে। তো বিশেষ করে নিচেই হচ্ছে অনেক বেশি বরফ হয়েছে। ওখানে আমি সাধারণত একটা পলিথিন দিই, তো এবার হচ্ছে পলিথিন না দেওয়ার ফলে ওখানে বরফটা অনেক বেশি হয়েছে। আর আমার ফ্রিজে হচ্ছে যে জিনিসগুলোর জন্য বেশি ভরে থাকে সেগুলো আপনাদের সাথে লাস্টে দেখাবো। যে এমনিতে কিন্তু ফ্রিজের খুব বেশি জায়গা না, ছোটোই ফ্রিজ। তো তারপর হচ্ছে ফ্রিজ তো পরিষ্কার করে নিলাম, সমস্ত বরফ আমি হচ্ছে ভেঙে পরিষ্কার করে লাস্টের দিকে একটু লাইজল দিয়ে দিলাম। তো এই লাইজলটা দিলে হচ্ছে লেবুর খুব সুন্দর সুঘ্রাণ বের হয় ফ্রিজ থেকে। তো এই জন্য হচ্ছে ভালো করে চারপাশ দিয়ে হচ্ছে একটা কাপড়ের সাহায্যে ঘষে ঘষে দিলাম। আর এখন হচ্ছে জিনিসগুলো সব উঠিয়ে রাখবো। আর এখানে হচ্ছে বাবুর সাপোজিটার কম বেশি করে আমি বাসায় রাখি, ছোট বাচ্চা থাকলে এগুলো একটু রাখতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটো ফ্রোজেন করেছিলাম, আমি গাজর ফ্রোজেন করেছিলাম। আর এই টমেটো আর গাজর দিয়েই হচ্ছে আমার একটা তাক পুরো ভরে গিয়েছে। তো এখনও তো গাজর টমেটোর দাম খুব একটা বাড়ি নাই। আমি কিন্তু শীত থাকাকালীনই এগুলো ফ্রোজেন করে রেখেছি, বছরে যখন দাম বেড়ে যাবে তখন খাওয়ার জন্য। টমেটোর তো দাম বাড়েইনি, টমেটোর দাম সেই 30 টাকা কিলোই এখনও আছে। তো এগুলো হচ্ছে ফ্রোজেন করে আমি আমার ফ্রিজটা অলরেডি ভরে রেখেছি। গাজর কিন্তু 2-3 প্রকারের কিউব করে কেটে নিয়েছিলাম। আর সব সময় হচ্ছে আমি এটাই করি, রান্নার আগ টাইমে হচ্ছে আমি মশলাটা বেটে নেই। তো সবার প্রথমে যে কথাটি বলে নেই সেই কথাটি এখনও বলা হয়নি, সেই কথাটি একটু বলে দিই। সেটা হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ইউটিউবে এসে কিন্তু আসলে অনেক কিছুই শিখেছি, আবার দেখা যাচ্ছে অনেক কিছুই শিখতে পারিনি। ইউটিউবে নতুন নতুন অনেক ধরনের অনেক নিয়মকানুন হচ্ছে বা আরও সামনে আরও হবে। মোট কথা হচ্ছে বিষয়টা হচ্ছে আরও কঠিনের দিকে যাচ্ছে। তো কথা বলতে বলতে আমার কিন্তু উস্তা ভাজিটা হয়ে গিয়েছে। আর এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য দেখতে পাচ্ছেন মশলাপাতি সব কিছু দিয়ে নিচ্ছি ভালো করে। তো রান্নাটা দেখতে থাকুন আর কথাগুলো আমি কন্টিনিউ করি। সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও খুব বেশি এক্সপেকটেশন নিয়ে বানাবেন, আপনার কাছে সেই ভিডিওটি খুব ভালো লাগতেছে বা আপনার খুব ভালো কোনো মেমোরি আপনি শেয়ার করতেছেন, দেখা যাবে কি সেই ভিডিওটাই মানুষ খুব একটা লাইক করে না বা সেই ভিডিওটা মানুষ কিন্তু খুব একটা দেখা। আপনার যে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে সেটা কিন্তু আরেকজনের যে ঠিক তেমন করে ভালো লাগবে এটা কিন্তু না। তো এরকম কিন্তু অনেক হয়েছে যে আমি খুব আশা নিয়ে একটা ভিডিও বানিয়েছি,
সেই ভিডিওতে আমি আশানুরূপ কিন্তু তেমন ভিউজ বা ওয়াচ টাইম পাইনি। তো এটা হচ্ছে মেনে নিতে হবে, প্রচুর ধৈর্যের ব্যাপার। কখনো কিন্তু সেই ধৈর্যটা আসলে থাকে না। মনে করেন অনেকটা পরিশ্রম দিয়ে অনেকটা আশা নিয়ে একটা ভিডিও বানানোর পর সেই ভিডিওটাই দেখা যাচ্ছে মানুষ স্কিপ করে দেখে। আবার এমন আছে যে মাশাআল্লাহ আপনি খুব আশা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা কিন্তু আপনার খুব ভালোই চলতেছে, এরকমও কিন্তু হয়। কিন্তু বেশিরভাগ টাইম তো এরকমই হয়। আবার দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও বানালেন, সেই ভিডিও নিয়ে আপনার খুব একটা বেশি আশা নেই, বাট সেই ভিডিওটাই কিন্তু মানুষ অনেক বেশি দেখলো, আপনি তখন অনেক বেশি খুশি হয়ে গেলেন। আর সাম্প্রতি আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়াচ টাইম কেটে যাচ্ছে। এই কথাটা আমি বেশ কিছু আপুদের মুখে শুনতেছি। তো আমি প্রথমে বিশ্বাস করতেছিলাম না, মনে মনে ভাবতেছিলাম হয়তোবা তারা ঠিক মতো হচ্ছে বুঝতে পারতেছে না যে লাইফ টাইমের যে ওয়াচ টাইমটা সেটা হয়তোবা তারা দেখতেছে না, বা এই সম্পর্কে আমি ভিডিও দেখতেছিলাম যে ওয়াচ টাইম কেন কেটে নেয়। এই সঠিক সমাধান আসলে ঠিক সেভাবে পাইনি। তো আমার যেটা হয়েছে, আমার প্রথম একদিন হচ্ছে 3 ঘন্টা ওয়াচ টাইম কেটে গেছে। মেন যে লাইফ টাইম ওয়াচ টাইম সেখান থেকে দেখলাম 3 ঘন্টা কমে গেছে। তো এরপর হচ্ছে আমি সেটা নিয়ে একটু ভিডিও দেখলাম টেক চ্যানেলগুলার। তো তারপর মনে মনে ভাবলাম হয়তোবা আমার চোখের ভুল, হয়তোবা আমি ঠিকমতো দেখতে পাইনি। কিন্তু গতকাল আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়াচ টাইম কেটে গেছে, এটা একদম কনফার্ম। কারণ আমি বেশ কয়েকবার হচ্ছে আমার ভিডিওর ওয়াচ টাইম প্লাস লাইফ টাইম ওয়াচ টাইম চেক করলাম, তো দেখলাম 1 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে কেটে নিয়েছে। তো এখন হচ্ছে আমি কনফার্ম যে আসলে এই জিনিসটা হচ্ছে। তো আমার একজন প্রিয় আপু হুমায়রা আপুও বলেছিলেন তার অনেকটা ওয়াচ টাইম কেটে গিয়েছে। এটা কেন কী কারণে হচ্ছে তার আসলে সঠিক ব্যাখ্যা এখনও বুঝতে পারতাছি না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা বুঝে না বুঝে আমাদের ভিডিওর ভিতর স্পাম হয়ে যাচ্ছে, কমেন্ট হোক বা ভিডিওতে হোক স্পাম হয়ে যাচ্ছে। স্পামটার জন্য হচ্ছে ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে। তো এই না বোঝার ফলে কিন্তু এগুলো হয়, বুঝে শুনে করলে হয় না। তো আরও কিছু কারণ আছে, সেই কারণগুলো